হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক মানে এই পশ্চিমবাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, তারা কোনো কর্মসংস্থান নেই। এবং তার ফলে আপনারা জানেন কত কয়েক মাস আগে কালিয়াচকের ঘটনা, সেখানে গিয়ে যারা পরিযায়ী শ্রমিকের জন্য কাজ করতে গেছিল তাদেরকে নৃশংসভাবে খুন করা হলো। এবং হাজার হাজার লোক যারা বাইরে এই পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণেরও শিকার হচ্ছে। বিভিন্ন রাজ্যে হিন্দি ভাষা মুসলিম হওয়ার জন্যে তাদের উপর আক্রমণ, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এ একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে চলছে, কিন্তু আমাদের রাজ্যের সরকার, দেশের সরকার নিশ্চুপ। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে বড় সমস্যা কি বলে আপনি মনে করছেন? এই সময়ে গোটা রাজ্যের মধ্যে বহু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম বলে মনে হয় বেকারত্বের সমস্যা। গোটা পশ্চিমবাংলায় বেকার যুবক কর্মসংস্থান নেই, হাজার হাজার বেকার যুবক তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পরিযায়ী শ্রমিকের কাজ করছে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক মানে এই পশ্চিমবাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, তারা কোনো কর্মসংস্থান নেই। আপনারা জানেন যে ভয়াবহ পরিস্থিতি এই এসএসসি পরীক্ষা নিয়ে। যারা যারা চাকরি পেল, 0 নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা চাকরি পাওয়ার পরে আদালতের নির্দেশে সমস্ত চাকরি চলে গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলায় একটা দিশাহীন অবস্থা চলছে। এই বেকারদের কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ সমস্যা বলে আমরা মনে করি। কোচবিহারে দেখা যায় প্রচুর পরিযায়ী যুবকরা জোয়ান যুবকরা ভিন রাজ্যে যাচ্ছেন। হ্যাঁ, কুচবিহারে শুধু নয়, গোটা রাজ্যের মধ্যে আপনারা যদি দেখেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা হচ্ছে পেটের তাগিদে ভিন্ন রাজ্যে কাজ করতে যাবে। সেখানে গিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির, লেবার বা জোগালির কাজ করতে হবে। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। কারণ পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই, কোনো কর্মসংস্থান নেই, যার কারণে বাইরের রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। এবং তার ফলে আপনারা জানেন কত কয়েক মাস আগে কালিয়াচকের ঘটনা, সেখানে গিয়ে যারা পরিযায়ী শ্রমিকের জন্য কাজ করতে গেছিল তাদেরকে নৃশংসভাবে খুন করা হলো। এবং হাজার হাজার লোক যারা বাইরে এই পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণেরও শিকার হচ্ছে। যে পশ্চিমবাংলার থেকে যাওয়া যাচ্ছে, তারা বিভিন্ন রাজ্যে হিন্দি ভাষা মুসলিম হওয়ার জন্যে তাদের উপর আক্রমণ, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এ একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে চলছে, কিন্তু আমাদের রাজ্যের সরকার, দেশের সরকার নিশ্চুপ। কোনো কর্মসংস্থান নেই। একইভাবে আপনারা যদি দেখেন কেন্দ্রের সরকার, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের কাছে বলেছিল যে কর্মসংস্থানের কথা, তারা কোনো রকম দিশা দেখাতে পারছেন না। একজন বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে না। কেন্দ্রের সরকারও এই ব্যাপারে নিশ্চুপ।